আসসালামু আলাইকুম। সবাই কেমন আছো? ফুডি কর্নারে সবাইকে স্বাগত। আজকে আরও একটা নতুন রেসিপি নিয়ে তোমাদের সামনে হাজির হলাম। একঘেয়েমি রান্না খেতে খেতে আমরা যখন বোর হয়ে যাই তখন মনে হয় নতুন কিছু বানিয়ে খাওয়া যাক। আর যখন এইরকম মনে হবে বা মুখে যখন কোনো স্বাদ থাকবে না, তখন এই রেসিপিটা অবশ্যই একবার বানিয়ে দেখতে পারো। সকলের কিন্তু খুবই পছন্দ হবে আর চটজলদি বানিয়েও নিতে পারবে। আজকের বানাবো আমি ঢ্যাঁড়সের ভর্তা। ভর্তাটা বানানোর জন্য আমি এখানে ঢ্যাঁড়সকে সুন্দরভাবে আগে থেকে ধুয়ে নিয়েছি। ধুয়ে সামনে আর পিছনটা একটু করে কেটে নিতে হবে। আর এই রেসিপিটা বানানোর জন্য এখানে কচি কচি নরম ঢ্যাঁড়স কিন্তু অবশ্যই নিতে হবে। সঙ্গে নিয়েছি পেঁয়াজ, রসুন, কাঁচা লঙ্কা আর নিয়েছি কিছুটা পরিমাণ ধনেপাতা। কম কম পরিমাপ হলেই রেসিপিটা চটজলদি বানিয়ে নিতে পারবে। একটা কড়াইয়ের মধ্যে সেই ধুয়ে রাখা ঢ্যাঁড়সগুলোকে প্রথমে দিয়ে দিলাম। এর ওপরে দিয়ে দেব 4 কোয়া রসুনকে। রসুনটা দিলে এই ভর্তার টেস্টটা অনেকটা বেড়ে যায়। আর একটা দিয়ে দিলাম কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাকে সিদ্ধ করে কোনো কিছু ভর্তা বানালে এতে করে ফ্লেভারটা খুব দারুণ আসে। সামান্য একটু জল দিয়ে এটা গ্যাসে বসিয়ে 3 থেকে 4 মিনিটের মতো সিদ্ধ করে নেব। ঢ্যাঁড়সটা খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে, কালারটাও পুরোপুরি চেঞ্জ হয়ে গেছে। এই সময়টাকে জলটাকে ছেঁকে নিতে হবে। একটু ঠান্ডা হয়ে গেলে একটা প্লেট নিয়ে নিতে হবে। আর প্লেটের ওপরে সেই সিদ্ধ করে রাখা রসুন আর কাঁচা লঙ্কাটাকে এইভাবে মথে নিতে হবে। তোমরা চাইলে হাত দিয়েও বানিয়ে নিতে পারো। আর সঙ্গে দিয়ে দিলাম একটা মাত্র শুকনো লঙ্কা। যেহেতু বাচ্চারা খাবে তাই আমি এখানে ঝালের পরিমাণটা কম দিলাম। তোমরা চাইলে ঝালের পরিমাণটা আরও বাড়িয়ে দিতে পারো। রসুনের সঙ্গে শুকনো লঙ্কাটা খুব সুন্দরভাবে মিশিয়ে নিয়ে এখানে আমি একটা বড় সাইজের পেঁয়াজ কুচি নিয়েছি। পেঁয়াজটাকেও এর মধ্যে দিয়ে দেব। তারপরে দিয়ে দিতে হবে সামান্য পরিমাণে সর্ষের তেল। যে কোনো ভর্তাতে সর্ষের তেল কিন্তু অবশ্যই লাগবে। পরিমাণ মতো দিয়ে দিলাম লবণ। সমস্ত উপকরণগুলোকে সুন্দরভাবে হাত দিয়ে মাখিয়ে নিতে হবে। এই মেশানোটা যতটা সময় নিয়ে করবে ততটা ভর্তার টেস্টটা অনেক গুণে বেড়ে যায়। ভর্তার কিন্তু আসল জাদু এই পেঁয়াজ মাখানোটা। এটা যতটাই ভালো হবে ভর্তার টেস্টটা ততটাই ভালো হবে। ওদিকে কিন্তু ঢ্যাঁড়সটা ঠান্ডা হয়ে গেছে। আর এই সময় ঢ্যাঁড়সগুলোকে সুন্দরভাবে আস্তে আস্তে করে মথে নিতে হবে। আমি এরকম একটা ডেনি মথে নিচ্ছি, তোমরা চাইলে হাত দিয়েও করে নিতে পারো। যেহেতু হালকা গরম আছে তাই আমি এর সাহায্যে এটাকে ভেঙে ভেঙে নিচ্ছি। তারপরে হাত দিয়ে আমি এইভাবে প্রথমে চটকে নিতে হবে। তারপরে পেঁয়াজগুলোকে ঢ্যাঁড়সের সঙ্গে সুন্দরভাবে মাখিয়ে নিতে হবে। আর এটাকে 1 মিনিটের মতো অনবরত এইভাবে মাখিয়ে যেতে হবে। তাতে করে ফ্লেভারটা খুব সুন্দর হয়। আর গরম ভাতের সঙ্গে যদি এরকম একটা ভর্তার রেসিপি থাকে তাহলে কিন্তু আর কিছুই লাগবে না। মাছ মাংস তো খেতেই মন চাইবে না। কেটে রাখা ধনেপাতাগুলোকে ঢ্যাঁড়সের মধ্যে দিয়ে দিলাম। তোমরা হয়তো ঢ্যাঁড়স ভর্তা আগে অনেক খেয়েছো, কিন্তু এই ঢ্যাঁড়স ভর্তাতে সিদ্ধ রসুন, কাঁচা লঙ্কা আর এই যে ধনেপাতার ফ্লেভারটা দিলাম, এই রকম দিয়ে তোমরা একবার বানিয়ে দেখতে পারো। স্বাদে কিন্তু অনেকটা বেড়ে যাবে। আর নিমেষের মধ্যে ভাত শেষ হয়ে যাবে যদি থাকে এই রেসিপিটা। ওপর থেকে সামান্য একটুখানি চিলি ফ্লেক্স ছড়িয়ে দিলাম। ঝালটা পরিমাণ মতো তোমরা বাড়িয়ে নিতে পারো। খুব চটজলদি আর খুবই সহজে একটা হেলদি ভর্তা তোমরা আজকে বানিয়ে দেখালাম। তোমরা বাড়িতে অবশ্যই ট্রাই করতে পারো। এই ভর্তাটার সঙ্গে কিন্তু অবশ্যই একটুখানি লেবু থাকলে তাহলে কিন্তু আর কথাই না। আজকের রেসিপিটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানিও। ভর্তার রেসিপি অনেকের পছন্দ, আবার অনেকের পছন্দ না। যারা পছন্দ করেও না তাদেরকেও যদি এই রেসিপিটা একবার সামান্য একটু খাওয়ানো যায় তারা কিন্তু এটা খেতে চাইবে বারবার। আর এটা কম তেলে একটা স্বাস্থ্যকর রেসিপি হিসাবেও তোমরা বানিয়ে ফেলতে পারো চটজলদি। আল্লাহ হাফেজ।